জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, কারণ মাবুদের সামনে হিসাব দিয়ে পার হবে এমন ক্ষমতা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কারোর পক্ষে সম্ভব হবে না। তাম গোটা পৃথিবীর জমিনে উম্মতের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি মারহাবা। এ সোনার মানিকেরা, ভাই জানেরা, সিদ্দিক আকবর আমার আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে হিসাবের জন্য। মাবুদ ডাকতে বলবে, হাবিব গো, আমার হাবিব, কিয়ামতের ময়দানে এই ময়দান হিসাব শুরু হবে। হাবিব গো, জান আপনার উম্মতের হিসাবখানা একটু দাখিল করে, আমি আল্লাহ তাআলার দরবারে আপনি হিসাব দেন। আমার নবী উম্মতের অন্য কারোর কাছে যাবে না, কারণ আমাদের মতো পাপী দাবি গুনাহগার উম্মত আমরা তো বহু করে আসছি। আমার নবী মক্কা মুআজ্জামায় আমার নবী আসের মদিনাতুল মুনাওয়ারায় নবী হিজরত করছেন। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, এই ময়দানে আমার নবীর সাথে প্রায় 100 লক্ষের মতো সাহাবী অবস্থান করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের হিসাব চেয়েছেন। আমার উম্মতের আমার সাথে প্রাণের সাহাবীরা তোমরাই ছেড়ে রে, অন্য কোনো উম্মত তারা তো পরবর্তীতে তারা চলে আসছে। সাহাবীরা আমার আল্লাহ তাআলার দরবারে তোমাদের হিসাব দিয়ে দিতে হবে। এত বড় কঠিন ময়দান হবে। তামাম সাহাবীরা যাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি, তারা আমার আল্লাহ তাআলার উপরে খুশি। আছে না? এই সার্টিফিকেটধারী সাহাবাগণ বলবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কাহারি সুরতে বসে আছে। কি সুরতে? হুজুর সর্বনাশ, সবাই জানে না কাহারি সুরতে বসে আছে। আল্লাহ পাকের বহু নাম আছে, এর ভিতরে একটা ইয়া কাহার, কিনা এই কাহারি সুরতে মাবুদ বসে আছে। সামনে দাঁড় হওয়ার কোনো উপায় নাই, 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 নাই। এখন যে দাঁড় হবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূলুল্লাহ হুজুর আমাদের পক্ষে সম্ভব না, যেতে পারবো না। আমার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের পাগল করে নবী ডাকছিলেন, মানে সাহাবীরা যুদ্ধের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছি। আমার সাথে তোমরা যুদ্ধের ময়দানে ছিলেন সাহাবীরা। বদরের সাহাবী যারা, তাদের ব্যাপারে শুভ সংবাদ আমার আল্লাহ তাআলা জানা দিয়েছে। কোথায় বদরের সাহাবী, তাড়াতাড়ি আসো। এদেরকে ডাকতে হবে, কোন ঘোষণাখানা নবী দিয়ে দিলেন। মোট সাহাবীরা বলবেন, না না না, ইয়া রাসূলুল্লাহ বলা হলো সম্ভব না, মাবুদ কাহারি সুরতে বসে আছে, পারবো না। সোনার মানিকেরা, আব্বাজান ভাই জানেরা, এইবার আমার নবী আশারা মুবাশশারা 10 জনের সাহাবী কয়জন? শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। এই 10 জন সাহাবীকে হাজির করা হবে, ডাকতে হবে। 10 জন সাহাবী বলবেন, না না ইয়া রাসূলুল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কাহারি সুরতে বসে আছে, আমরা হিসাব দাখিল করতে পারবো না, সম্ভব হবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, গতি থাকবে না। নবী আমার 4 জন খলিফাতুল মুসলিমের ডাক দিয়েছিলেন। 4 জন খলিফাতুল মুসলিমের অস্বীকার করে বসবে। এইবার আমার নবী সিদ্দিক আকবরকে বলবে, মানে সালাম মক্কা থেকে মদিনায় চলে যাই, আমার সাথে আপনি সিদ্দিক আকবর, আপনি আমার সাথে কারে সুরের ভিতরে আপনি 3 দিন আমার সঙ্গে ছিলেন। সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে বলা, মক্কা আমার আল্লাহ তাআলা দরবারে আপনাকে হিসাব দিতেই হবে উম্মতের পক্ষ থেকে। সব কাগজ করে দিয়ে দিয়েছে। সিদ্দিক আকবরকে নবী ছেড়ে দেয় না। সিদ্দিক আকবর বলে, রাসূলুল্লাহ হুজুর, আমার এমন কোন আমল নাই জানি আমি মাবুদের সামনে দাঁড় হয়ে যাবো। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, একটু চিন্তা ফিকির করা দরকার। সিদ্দিক আকবর মতো মানুষ যদি এই কথা বলে, আমি আপনি তো কোনো কথাই না, কি বলে আরে কথা বলে চিন্তা ফিকির মেমোরিতে নিয়ে আসবো, প্রশ্নই লাগে না। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, সিদ্দিক আকবর যখন এই কথা বলছে, আল্লাহ নবী সমস্ত সাহাবীরা স্বীকার করে বসে, মাবুদ হিসাব চেয়েছে, উম্মতের পক্ষ থেকে আপনাকে যেতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার যখন বলছে, রাসূলুল্লাহ হুজুর আমার তো কোনো আমল নাই, জানি মাবুদের সামনে হাজির হয়ে যাব। সোনার নবী আমার পানি নবী, উম্মতের পাগল করা নবী আমার, জানেন নবী ডাক দেয়, আবু বকর টেনশন করবেন না, চিন্তা করবেন না, নবী বেকার হয়ে গেছে। সমস্ত সাহাবীরা তখন অস্বীকার করে বসছে। রহমতুল্লাহ আমি
নবী আমার রহমতের বেকার হয়ে গেছে। আবু বকর টেনশন করবেন না, চিন্তা করবেন না। আদালত আখিরাতে হিসাব দাখিল করতে গিয়ে যদি আপনি জাহান্নামে চলে যান, আমি রহমতুল লিল আলামিন নবী আমি আপনার সাথে জাহান্নামে চলে যাব। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নবী যদি আমার সাথে থাকেন আমার কোনো চিন্তার কোনো কারণ না, আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এ সোনার মালিকের আপনার ভাই জানে না আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না আমার আল্লাহ তাআলার সামনে দাঁড় করা দিয়ে দিবেন, মাবুদের সাথে সরাসরি কথা বলবেন। কিয়ামতের ময়দানে আদালত আখিরাতে আমার নবী কুরসি নিয়ে বসে যাবে কিয়ামতের হিসাবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দাখিল করবে, দাঁড়ায় যাবে সিদ্দিক আকবর। সোনার মালিকের আপনার ভাই জানে না সুন্দরভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলবেন। আবু বকর আমার করবো না, আপনি হিসাব দেওয়ার জন্য আসছেন, কি এমন আমল আছে কে নিয়ে আসছেন? কত আমলের কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, দান খরচের কথা বলবেন, বিভিন্ন প্রকারের কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর আমি এইটার বিনিময়ে এই নিয়ামত আপনাকে দান করেছি, এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি। গেছে কিনা? এই যে শ্বাস প্রশ্বাস আমার আল্লাহ তাআলা আমাকে হাত থেকে বাঁচায় রাখছে, এই যে অক্সিজেন যে আমরা নিয়মিত গ্রহণ করতেছি, জীবনে করে আমার আল্লাহ তাআলা হিসাব চেয়েছে কি ওদিন বান্দা তুমি কত পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে একটু হিসাব দিয়ে যাও। ওই যে মাঝে মাঝে রোগী যখন বেশি অসুস্থ হয় তাদেরকে অক্সিজেন দেওয়া হয়। আরে কথা বলে করোনার সময় অক্সিজেন কত বড় অভাব, সিলিন্ডারই খুঁজে পাওয়া যায় না, কি করে তাই হয় না? এরকম অবস্থা সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা এমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সা বিনা টাকা আমাকে আপনাকে পানি পান করায় কিনা? জীবনে কত লিটার কত গ্যালন পানি পান করছে জীবনে কোনো হিসাব আমরা দাখিল করছে কিনা? আরে কথা বলে এমনি ভাবে কত নাচ নিয়ামত আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা এই যে দুইটা চক্ষু আমার আল্লাহ তাআলা দান করেছে, যে দুইটা নিয়ামত কত বড় দাম। যার চোখ নাই সেই জানে চোখের মর্যাদা কতটুকু, বা চোখ আছে যার চোখটা সমস্যা দেখা দিয়েছে, ছানি পড়ে গেছে বা সমস্যা দেখা দিয়েছে, অ্যাক্সিডেন্টে চোখটা নষ্ট হয়ে গেছে, এই মানুষটাই জানে চোখের কত বড় দাম। তাই হয়েছে কিনা? দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝা যায় না, এই যে হাত দুইটা আমার আল্লাহ তাআলা আমাকে আপনি দান করেছেন, সুস্থ শরীর আছে, দুইটা পাও আমার আল্লাহ তাআলা দান করেছেন, কান দান করেছেন, নাক দান করেছেন, এমনি ভাবে বিভিন্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করেছেন আমার আল্লাহ তাআলা। অঙ্গ প্রত্যঙ্গ গুলি যাদের নাই তারা জানে এর জন্য জ্বালা কত, তার কষ্ট কত। সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা এমনি করে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরকে বলে আবু বকর আমি নিয়ামত গুলো দান করেছি, এই ইবাদত করেছি, এমনি করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যাবেন, আর কোনো জবাব দিতে পারবেন না। সিদ্দিক আকবর তখন চিন্তা করে আমাকে মনে হয় জাহান্নামে চলে যেতে হবে, আমার নবী পাশে দাঁড়ায় থাকবেন। সোনার মালিকের আব্বাজান ভাই জানে না, কারণ নবী বলছে আবু বকর টেনশন করবেন না, যদি জাহান্নামে চলে যান আমি নবী আপনার সাথে জাহান্নামে চলে যাব। এরে সোনার মালিকের আব্বাজান ভাই জানে না এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তো মাবুদ গো আমি কোনো কিছুই আপনার দরবারে হাজির করতে পারি নাই, তবে আপনি তাকায় দেখেন আপনার হাবিব নবী, আপনার প্রেমিক নবী, আপনার মাসুদ নবী, আপনার মাহবুব নবী, আমি আবু বকর আমি তাকে সাথে করে আপনার দরবারে হাজির হয়েছে, অন্য কোনো কিছু আমি আনতে পারি না। সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা সিদ্দিক আকবর যখন এই কথা বলবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহারি সুরত থেকে রহমান রাহিম সুরত ধারণ করবে। সুরে বলি মারহাবা।